गुड मॉर्निंग स्टूडेंट। आज के আমরা করব নিউমেরিক্যালস অন কুলম্বস ল। ফিজিক্সের যে কোনো চ্যাপ্টারের নিউমেরিক্যালস করার আগে সেই চ্যাপ্টার সম্পর্কে সেই চ্যাপ্টারের কনসেপ্ট পুরো ক্লিয়ার রাখতে হবে। বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তুমি ফিজিক্সের নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে পারবে না। তাহলে কোশ্চেন নিউমেরিক্যাল প্রবলেম সলভ করার কতগুলো স্টেপ আছে। স্টেপ 1, রিড দ্য কোশ্চেন কেয়ারফুলি। কোশ্চেনটা খুব ভালো করে পড়বে। কোশ্চেনে কী কী দেওয়া আছে, কি কি নির্ণয় করতে বলেছে এবং কন্ডিশন কি আছে সেই সমস্ত পয়েন্টগুলো আন্ডারলাইন করে দাও। ঠিক হলো? আচ্ছা, তারপরে হচ্ছে যে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা সেটা হলো তোমার ওই কনসেপ্ট ক্লিয়ার। কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে পারবে না। তাহলে এবার ধরো কোশ্চেন পড়ে যদি তুমি বুঝতেই না পারো কোশ্চেনটা কোন চ্যাপ্টার থেকে এসছে এবং কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, তাহলে তো হবেই না, পড়তেই পারবে না, সলভ করতেই পারবে না। তো সেই জন্য যে কোনো চ্যাপ্টার যখনই পড়বে খুব ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করে পড়বে। পড়ার পরে একটা খাতা রেডি করবে, যে খাতাতে তোমার সমস্ত ফর্মুলাগুলো পরপর লিখে রাখবে। একটা চ্যাপ্টার পড়া হলো, ওই চ্যাপ্টার যত ফর্মুলা আছে সব ফর্মুলাগুলো পরপর লেখো। লেখার পরে নেক্সট চ্যাপ্টার যখন শুরু করবে তার আগে খাতায় 2 পেজ ফাঁকা রাখো, যে যাতে করে পরের চ্যাপ্টার যখন করবে তখন রিলেটেড যদি কোনো কিছু ফর্মুলা, ওই চ্যাপ্টার রিলেটেড কোনো ফর্মুলা পাও তাহলে সেখানে আবার লিখতে পারো। এবং ফর্মুলায় যে সিম্বলগুলো ইউজ করা হচ্ছে সেই সিম্বলগুলো সম্পর্কে তোমাকে সঠিক ধারণা থাকতে হবে এবং সব নোট করে রাখতে হবে। যেমন ধরো আমরা আজকে কুলম্বস ল এর যে নিউমেরিক্যাল করব, তাতে কুলম্বস ল এর যে ফর্মুলা সেটা কি, F = 1/4πε0 1/4πε0 Q1 Q2 বাই r²। এই ফর্মুলা হচ্ছে কুলম্বস ল এর ফর্মুলা। এবার এখানে এফ কী জন্য ইউজ, এফ Q1 Q2 আর এগুলো কি, এই সম্বন্ধে তোমাকে সঠিক আইডিয়া থাকতে হবে। ঠিক আছে? তাহলে চলো আমরা আজকে স্টার্ট করি কুলম্বস ল এর উপর বেস করে নিউমেরিক্যাল প্রবলেমসগুলো। তাহলে আজকে আমি প্রথম প্রবলেমটা লিখে রেখেছি। সেটা হচ্ছে কি, যে 2 সিমিলার স্মল স্ফেয়ার্স হ্যাভিং +q and -q চার্জ আর কেপ্ট অ্যাট এ সার্টেন ডিস্ট্যান্স, এ ফোর্স অ্যাক্ট বিটুইন দেম। তাহলে তার আন্ডারলাইন যদি করতে হয় তাহলে কি, তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে দেখো। +q -q চার্জ দেওয়া আছে এবং তাদের মধ্যে ফোর্স হচ্ছে F। তারপরে আবার কি হলো, হ্যাভিং +q চার্জ ইজ কেপ্ট দেন ইট উইল এক্সপিরিয়েন্স এ ফোর্স। আচ্ছা, অ্যানাদার স্মল স্ফেয়ার হ্যাভিং +q চার্জ ইজ কেপ্ট, ইট উইল এক্সপিরিয়েন্স এ ফোর্স অ্যান্ড ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশান ইজ কত হবে সেটা বলেছে। এবং সেটা কোথায়, ইফ ইন দ্য মিডিল, কোথায় রাখা হচ্ছে কোশ্চেন, ইফ ইন দ্য মিডিল অফ 2 স্ফেয়ারের মিডিলে রাখা হচ্ছে, কন্ডিশন দেখো মিডিলে আছে। অ্যানাদার স্মলার স্ফেয়ার হ্যাভিং +q চার্জ, সেই স্মলের +q চার্জ ওটা, দেন ইট উইল এক্সপিরিয়েন্স এ ফোর্স ইন ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশান ইজ কত হবে, অপশান এটা। তাহলে দেখো আমাদের স্টেপ বাই স্টেপ চলো। তাহলে ধরো দুটো চার্জ, তারপরে মাঝখানে আরেকটা চার্জ রাখা হলো। তাহলে এটা ধরো মাঝখানে রাখা হলো একদম মিডল পয়েন্টে, আর এটা এটা হচ্ছে সিচুয়েশান। তাহলে সিচুয়েশান অফ দ্য চার্জেস, তাহলে এটা হলো +q, তারপরে -q, আর এইখানে একটা চার্জ রাখা হলো ইন দ্য মিডিল, সেটা হলো কত, +q। ঠিক আছে? ধরো পজিশন এটার হলো A, এটা B। আচ্ছা, এটা B দাও, এটা B, আর এটা ধরলাম C। তাহলে ফোর্স অ্যাক্ট বিটুইন A অ্যান্ড C, ফোর্স অ্যাক্টস বিটুইন A অ্যান্ড C কত হবে। আচ্ছা, ডিস্ট্যান্স সার্টেন ডিস্ট্যান্স, তো ধরো ডিস্ট্যান্স বিটুইন A অ্যান্ড C আর লেট ডিস্ট্যান্স বিটুইন C আর, তাহলে এটা কী হবে, F = কেন এটা F বলে দিয়েছে, তাহলে F = আমরা পেলাম 1/4πε0 q, এটাও q, এটাও q, তাহলে q² q ইন্টু q, তাহলে q² q² বাই
আর স্কোয়ার। আচ্ছা, এবার অপশানগুলো মুছে দিই, কারণ 0 হ্যাভিং নো ডিরেকশন, 8F টুয়ার্ডস প্লাস কিউ ডিরেকশন আছে, 8F টুয়ার্ডস মাইনাস কিউ ডিরেকশন, অ্যান্ড 4F প্লাস কিউ ডিরেকশন হবে। কোশ্চেনটা থাকে, আমাদের কোশ্চেনটা লাগবে করতে, তাহলে অপশানগুলো মুছে দিলাম। এবার কী আসে অ্যান্সার দেখা যাক। এবার দেখো, ফোর্স অন বি ডিউ টু এ, ফোর্স অন বি ডিউ টু এ কত হবে এটা? আচ্ছা, এইখানে দেখো পুরো এ অ্যান্ড সি, ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড সি আর, তাহলে এ এবং বি এর মধ্যে ডিস্টেন্স কত হবে? r/2, এটাও r/2 হলো। এখান থেকে ডিস্টেন্স বিটুইন বি অ্যান্ড সি r/2 অন বি ডিউ টু এ। তাহলে এখানে দেখো এটা কী করবে? রিপিল করবে, এটাও প্লাস কিউ এটাও প্লাস কিউ, তাহলে পরস্পরকে বিকর্ষণ করবে, তাহলে রিপিল করবে, তাহলে ফোর্সটা কোন দিকে অ্যাক্ট করবে? এদিকে করবে, তাই না? তাহলে এদিকে হলো ফোর্স অন বি ডিউ টু এ। এটা যদি আমরা এফ এ ধরি, এফ এ ধরো, তাহলে এফ এটা কোন দিকে? এদিকে এফ এ হবে, তাই না? এফ এ ইকুয়াল টু কত হবে? 1/4πε0, এটাও কিউ আধান, এটাও কিউ আধান, তাহলে কিউ ইন্টু কিউ, কিউ স্কোয়ার বাই r/2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে 2 2 4 হবে, এটা 4 যদি উপরে চলে যায় তাহলে হলো 4q স্কোয়ার বাই 4πε0 r স্কোয়ার, তাই তো? আচ্ছা, এবার ফোর্স অন এটা থাক, এখানে লেখো ফোর্স অন বি, ফোর্স অন বি ডিউ টু সি। তাহলে সি যে ফোর্স, সেটা কি দেখো? অ্যাট্রাকটিভ ফোর্স হবে, এটা প্লাস এটা মাইনাস, এখানে রিপালসিভ ফোর্স হলো, কিন্তু কিউ আর প্লাস কিউ আর মাইনাস কিউ এর মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স, তাহলে সিও কী করবে? এই দিকে অ্যাট্রাক্ট করবে, তাহলে সি এর যে ডিরেকশনটা এদিকেই হবে, এটা এফ সি, বুঝতে পারছো? তাহলে সি এটাকে, অর্থাৎ সি পজিশনের যে চার্জ আছে, এটা যে কিউ এর উপরে যে অ্যাট্রাকটিভ ফোর্স দেবে তার ডাইরেকশনও কিন্তু এই দিকে হবে। তাহলে এফ সি ইকুয়াল টু 1/4πε0, হ্যাঁ এখানে লিখছি, তাহলে এফ সি ইকুয়াল টু 1/4πε0 কিউ স্কোয়ার বাই r/2 হোল স্কোয়ার ইকুয়াল টু হলো, এখানে 2 স্কোয়ার 4 হয়ে যাবে, তাহলে 4q স্কোয়ার বাই 4πε0 কিউ স্কোয়ার তো লিখেইছি আর স্কোয়ার, ঠিক আছে? তাহলে নেট ফোর্স অন বি, নেট ফোর্স অন বি কী হবে? এফ এ প্লাস এফ সি, নেট ফোর্স অন বি ইকুয়াল টু এফ এ প্লাস এফ সি ইকুয়াল টু, এটাও দেখো 4q স্কোয়ার বাই 4πε0 আর স্কোয়ার, এখানেও 4q স্কোয়ার বাই 4πε0 আর স্কোয়ার, তাই না? তাহলে আচ্ছা লিখে দেওয়ার একবার 4q স্কোয়ার বাই 4πε0 আর স্কোয়ার প্লাস 4q স্কোয়ার বাই 4πε0 আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 8 ইন্টু কিউ স্কোয়ার বাই 4πε0 আর স্কোয়ার। এবার দেখো 8 ইন্টু কিউ স্কোয়ার বাই 4πε0 আর স্কোয়ার, আর এখানে এফ ইজ ইকুয়াল টু 1/4πε0 কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, তাহলে এটা কত হলো? 8f হলো কিউ স্কোয়ার বাই 4πε0 আর স্কোয়ার, কিউ স্কোয়ার বাই 4πε0 আর স্কোয়ার, এটা ইকুয়াল টু এফ, তাহলে এটা ইকুয়াল টু আমরা বলতে পারবো 8f। এবার ডাইরেকশন কী হবে? ডাইরেকশন দেখো টুয়ার্ডস মাইনাস কিউ, তাহলে অ্যান্সার আমাদের হলো 8f টুয়ার্ডস মাইনাস কিউ চার্জ।
এবার এটা কত নাম্বার অপশানে ছিল? এটা ছিল 8f মাইনাস কিউ চার্জ, অপশান সি। তাহলে আমাদের আনসার হলো অপশান সি। বুঝতে পারলে? আচ্ছা, এর পরের কোশ্চেন মুছে দিই এটা। There are two charges, plus 1 microcoulomb and plus 5 microcoulomb. And 5 microcoulomb, the ratio of the forces acts acting on them. Option A 1:5, option B 1:1, option C 5:1, and option D 1:25. তাহলে এবার দেখো এটা, there are two charges 1 microcoulomb and 5 microcoulomb. তাহলে ধরো এইটা একটা চার্জ আর এইখানে একটা চার্জ আছে, এটা হলো 1 microcoulomb, আচ্ছা বাইরে লিখি 1 microcoulomb, এটা হলো 5 microcoulomb. There are two charges 1 microcoulomb and 5 microcoulomb. The ratio of the forces acting between them. আমরা এর আগে পড়েছিলাম যে চার্জে যে দুটো ফোর্স, ধরো এটা ধরো এটা 1 নাম্বার আর এটা যদি 2 নাম্বার হয়, তাহলে ধরো নাম্বার 1 এটা, হ্যাঁ, তাহলে ফোর্স অ্যাক্ট অন 2 ডিউ টু 1 F21, ফোর্স অ্যাক্টস অন 2 ডিউ টু 1 F21, এবং এটা যদি সেম চার্জ হয়, দুটো যদি প্লাস হয়, তাহলে এটা কী হবে, এদিকে হবে। আচ্ছা, আর ফোর্স অ্যাক্টস অন 1 ডিউ টু 2, সেটা হলো F12, সেম চার্জ হলে এদিকে হবে। আর যদি অপোজিট চার্জ থাকতো, তাহলে একটা এদিকে হবে, 2 এটাকে এদিকে অ্যাট্রাক্ট করবে আর 1 এটাকে এদিকে অ্যাট্রাক্ট করবে, এরকম হবে। তাহলে এই দুটো চার্জের ফোর্স অ্যাকশন between two charges, magnitude of the force between two charges are same but opposite in direction. Therefore কী হবে এটা, তাহলে F12 ইকুয়াল টু F21, কেন কি এই দুটো ফোর্সের ম্যাগনিটিউড সেম হবে। ফোর্স অ্যাক্ট অন সেকেন্ড ডিউ টু 1 অ্যান্ড ফোর্স অ্যাক্টস অন ফার্স্ট ডিউ টু 2, both are same in magnitude but opposite in direction. তাহলে এখানে অ্যান্সার হবে এটা। তাহলে সলভ করার দরকার নেই, কারণ কি আমরা জানি F21 = F12। তাহলে MCQ যদি হয় তাহলে তো সলভ করার দরকার নেই। তাহলে অ্যান্সার হলো B 1:1। এবার যদি বোর্ডের কোশ্চেন থাকে 2 নাম্বারের কোশ্চেন, তাহলে তোমাকে সলভ করতে হবে, দেখাতে হবে 2 নাম্বারের জন্য। তখন কি করবে, তাহলে দেখো F21 = এটা F21 ইকুয়াল টু কত হবে, 1/4 epsilon naught 1 × 10⁻1 মাইক্রোকুলাম, মাইক্রোকুলাম হচ্ছে 10⁻⁻6 কুলাম না, ইন্টু 5 × 10⁻⁻6। আচ্ছা, ডিস্টেন্স কোনো দেওয়া না, ধরে নাও ডিস্টেন্স r, তাহলে এটা ইকুয়াল টু r²। অ্যান্ড F12 ইকুয়াল টু 1/4 epsilon naught F21, তাহলে হলো 5 × 10⁻⁻6 ইন্টু 1 × 10⁻⁻6
ইন্টু আর স্কোয়ার। এটা তাহলে F21 দেখো সেম, F21 ইকুয়াল টু F21, তাহলে অ্যান্সার ইজ 1:1। এর আগের দিন আমরা কুলম্বস ল পড়াতে গিয়ে তোমার গ্র্যাভিটেশনাল ফোর্স এবং ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স দুটোর ফর্মুলা লিখে দিয়েছি, দুটোর মধ্যে তোমার কম্পেয়ার করে দিয়েছি, তো সেগুলো একবার দেখে নিও। এখানে তাহলে হচ্ছে এবার আমাদের যে কোশ্চেনটা আসবে সেটা হলো গ্র্যাভিটেশনাল ফোর্স এবং ইয়ে নিয়ে, ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স নিয়ে। তাহলে FG and FE represents FG and FE gravitational force and respectively between two electrons at a distance 10 centimeter. The ratio of AV is of order of is the order of your option A 10 to the power 42, option B 10 to the power minus 21, and option D 10 to the power minus 43. আচ্ছা এবার বলো গ্র্যাভিটেশনাল ফোর্সের ফর্মুলা কি? এবার দেখো ফর্মুলা যদি আমাদের মনে না থাকে, ফর্মুলা এবং কোনটা কি ইউজ হচ্ছে সেগুলো যদি না থাকে মনে, তাহলে তো নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে পারবে না। সেই জন্য প্রথমে হলো প্রচুর প্র্যাকটিস করতে হবে, আর দ্বিতীয়ত হলো ফর্মুলাগুলো মনে রাখতে হবে। তাহলে বলো গ্র্যাভিটেশনাল ফোর্সের ফর্মুলা কি? ক্লাস 11 করেছো। FG ইকুয়াল টু ক্যাপিটাল জি, এখানে দেখো দুটোই ইলেকট্রন আছে, তাহলে মাস M1 ইন্টু M2, তাহলে আমরা ME ইন্টু ME করে দিলাম, মাস অফ ইলেকট্রন, ME হলো মাস অফ ইলেকট্রনস, অ্যান্ড বাই আর স্কোয়ার, আর হলো ডিস্টেন্স, তাহলে এখানে ডিস্টেন্স কত? 10 সেন্টিমিটার, তাহলে 10 স্কোয়ার, অ্যান্ড FE ইকুয়াল টু হচ্ছে 1/4 এপসাইলন 0 ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স, 1/4 এপসাইলন নট। এখানে Q1 Q2 কুলম্বস ল হলো 1/4 এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে এখানে Q হচ্ছে, Q কত? ইলেকট্রনের আধান, ইলেকট্রন চার্জ অফ ইলেকট্রন, তাহলে E লিখে দিলাম, E ইন্টু E বাই 10 স্কোয়ার। এবার আমরা FG বাই FE করবো,
জি হলো কি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এর মান কত, জি ইজ ইকুয়াল টু, জি এর ভ্যালু 6.67 ইন্টু 10⁻⁻11, 6.67 into 10⁻11 m. Mass of electron 9.1 into 10⁻31 whole square, m into m আছে। and e ইলেকট্রনের আধান, আচ্ছা ভ্যালু অফ 1/4 pi epsilon naught 9 into 10⁻9 into electron, charge of electron 1.6 into 10⁻19 হোল স্কোয়ার ইকুয়াল টু। এবার এমসিকিউ কোশ্চেন যদি হয় তাহলে ইন দ্য অর্ডার অফ এগুলো দেওয়া আছে, তাহলে এখান থেকে তোমরা আগে প্রথমে আমরা 10-এর ভ্যালুগুলো বার করে নেওয়ার, পাওয়ার অফ 10, তাহলে এখানে কত দেখো 10⁻11, তাহলে হলো -11, আর 10⁻, এটা 31, -31, তাহলে -31 এর স্কোয়ার আছে, তার মানে 31 ইন্টু 2 হয়ে যাবে, তাহলে এটা হয়ে গেলো -62, 10⁻9, 9 উপরে যদি যায় লবে গেলে -10⁻9 হবে, তাহলে এগুলো হলো 2, 9 and 2 11, 11 1 12 and 6 1 7 82, -82, 19 into 2 32, উপরে গেলে +32 হয়ে যাবে, 38 হবে, তাহলে হচ্ছে এটা 4 -44, তাহলে এইখান থেকে আমরা মোটামুটি ক্যালকুলেট করে পেলাম এটা হচ্ছে অ্যাপ্রক্স অর্ডার অফ 10⁻⁻44। এমসিকিউ যদি কোশ্চেন হয় তাহলে এখানে এটাই হবে 10⁻⁻43 হবে, তাহলে আমাদের অ্যান্সার হলো ডি 10⁻⁻43। এবার যদি ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করতে হয় তাহলে দেখো কি করবে, তাহলে এফ জি বাই এফ ই ইকুয়াল টু এরকম করে করবে 6.67 ইন্টু 10⁻11 থাক ইন্টু 9.1 যেটা আছে সেটা অ্যাপ্রক্স ইকুয়াল টু 9 করতে পারো, তাহলে 9 ইন্টু 10⁻31 ইন্টু 9 ইন্টু 10⁻31 বাই 9 ইন্টু 10⁻9 ইন্টু 1.6 ইন্টু 10⁻19 ইন্টু 1.6 ইন্টু 10⁻19। এবার দেখো 9 এখানে কেটে গেল, আচ্ছা এখানে দশমিকের পরে দুটো সংখ্যা, এখানে দশমিকের পরে একটা, এখানে দশমিকের পরে একটা, তাহলে এই দুটো দশমিক দিয়ে উঠিয়ে দিলাম, তাহলে উপরে হলো 9 দিয়ে এটাকে গুণ, 7 9 যা 63, 9 6 যা 54 and 6 0, 9 এটা হলো 6, তাহলে 603 and 16 যা 256 ইন্টু, এটা তো ক্যালকুলেশন আমরা আগেই করলাম 10⁻⁻44। এবার এইটা ডিভাইড করে নিলে পাশে আসবে তোমার প্রায় অ্যাপ্রক্স 23, ডিভাইড করে দেখে নেবে 603 256, প্রথমে তো যাবে 2 5 1 2 8 3, এবারে যাবে 3 6 যা 18 76 8 3 5 2 1.0.4 যাবে। আচ্ছা তাহলে এটা হলো 23.4 ইন্টু 10⁻⁻44 ইকুয়াল টু, তাহলে এখানে 43 যদি আমরা করতে চাই তাহলে এটা হয়ে গেল 2.34 ইন্টু 10⁻⁻43, তা আমাদের অ্যান্সার হলো ডি 10⁻⁻43। 4 number question. The force between two charges between two charges 0.06 meter apart is 5N. If each charge
if each charge is moved towards the other by 0.01 meter, then force between them will become ये ऑप्शन नंबर ए 7.20 न्यूटन, ऑप्शन बी 11.25 न्यूटन, ऑप्शन सी 22.50 न्यूटन and option D 45.0 নিউটন। ঠিক আছে, তাহলে দেখো এটা কিভাবে করবে। ধরো দুটো চার্জ, তো একটা চার্জ এবং এখানে একটা চার্জ আছে, ডিস্টেন্স বিটুইন দেম 0.06 মিটার। আচ্ছা, এরপরে কী হলো, দুটো চার্জ মুভস টুয়ার্ডস ইচ আদার। তাহলে এইটা ধরো এখানে এলো, তাহলে এখান থেকে কতটা মুভ হলো 0.01 মিটার, এবং এটা এখানে এলো 0.01 মিটার। ঠিক আছে, তাহলে দেখো আগে যেটা ছিল সেটা কত ছিল 0.06 মিটার। নাও ডিস্টেন্স আফটার মুভিং, ডিস্টেন্স বিটুইন টু চার্জ, তাহলে ডিস্টেন্স ডিক্রিজ বাই distance decrease 0.01 plus 0.01 0.2 মিটার। বুঝতে পারছো? তাহলে নাও ডিস্টেন্স বিটুইন দেম (0.06 minus 0.02 মিটার ইকুয়াল টু 0.04 মিটার। বুঝতে পারছো? এবার কুলম্বস লতে আমরা প্রথম দিনই কি বলেছি যে ফোর্স ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স। এটা হলো কুলম্বস ল, অ্যাকর্ডিং টু কুলম্বস ল অ্যাকর্ডিং টু কুলম্বস ল ফোর্স ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স। তাহলে আমরা প্রথমটা ধরো R1 ধরলাম, এবং দ্বিতীয় পরের যে ডিস্টেন্স সেটা যদি আমরা R2 ধরি, তাহলে F1 বাই F2 ইজ ইকুয়াল টু R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার। আচ্ছা, প্রথম যেটা ফোর্স দেওয়া আছে 5N, তাহলে 5N, আচ্ছা 5 থাক, পরে এনে দিয়ে দিব। আচ্ছা, F2 ইকুয়াল টু 0.04 বাই 0.06 হোল স্কোয়ার। তাহলে পয়েন্ট উঠে দাও, 0 0 সব কেটে গেল, 2 2 যা 4, 3 2 যা 6 ইকুয়াল টু 4/9। সো 2 ইকুয়াল টু 9 5 9 যা 45,
45/4 is equal to 11.25 Newton. Therefore answer option B. মুছে দিয়ে এবারে বুঝতে পারছো তো? पाँच नंबर क्वेश्चन देखो, टू चार्ज्ड स्फीयर separated at a distance d two charged sphere separated at a distance d exert a force F on each other. Exerts a force F in each other if they emerged in a liquid dielectric force dielectric constant 2, then what is the force? At force all conditions are same. আচ্ছা তাহলে এর আগের দিন অপশানগুলো লিখো। এই অপশান এ F/2, option B F, option C 2F, option D 4F. এর আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা করেছি যে ফোর্স, ইলেকট্রিক ফোর্স in air by electric force M is equal to K dielectric force. M হচ্ছে মিডিয়াম, হ্যাঁ, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইন মিডিয়াম অ্যান্ড ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যদি এ হয় তাহলে Fa/ma ইজ ইকুয়াল টু কে ডাইইলেকট্রিক ফোর্স, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তাহলে এখানে কি দেখো, প্রথমে আমাদের ফোর্স কত ছিল এফ ইন দ্য ভ্যাকুয়াম ইন দ্য এয়ার, তাহলে F/Fm হলো লিকুইডের মধ্যে ইজ ইকুয়াল টু ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট 2, তাহলে Fm ইকুয়াল টু F/2। সো অপশান এ, অ্যান্সার হলো অপশান এ। বুঝতে পারছো, খুব ইজি। কারণ কি ইলেকট্রিক ফোর্স ইন এয়ার বাই ইলেকট্রিক ফোর্স ইন যে কোনো মিডিয়াম মাধ্যমে যদি হয় Fm এবং বাতাসে যদি হয় Fa, তাহলে Fa/Fm ইজ ইকুয়াল টু কে ডাইইলেকট্রিক ফোর্স। এটা অ্যাকচুয়ালি এভাবে এসেছিলো Fa/Fm ইজ ইকুয়াল টু ε/ε0 এমন এসেছিলো, দেখে নিও, ইজ ইকুয়াল টু কে। এটাকে আমরা এই যে রেশিও এটাকে আমরা কে ধরেছিলাম, এটা হলো ডাইইলেকট্রিক ফোর্স, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। নেক্সট কোশ্চেন,
equal charges Q are placed এবার 6 নাম্বার at the four corner of a square CD of square of length A the magnitude of force on charge on charge B on charge at B will be option A 3q square by 4 pi epsilon naught option B q square 4 pi epsilon naught option C 1 plus 2 root 2 by root 2 by 2 into q square by 4 pi epsilon naught A square option D 2 plus 1 by root 2 q square by 4 pi epsilon naught A square তাহলে এই হলো মানে একটা স্কোয়ারের চারটে কর্নার এ বি সি ডিতে তোমার কিউ চার্জ আছে তাহলে বিতে যে চার্জ আছে তার উপরে যে ফোর্স ক্রিয়া করবে তার মান কত হবে তাহলে আমরা একটা স্কোয়ার ড্র করো and sides of the square a centimeter কেন কি স্কোয়ারের তো চারটে সাইডে ইকুয়াল ফোর কর্নার এ বি সি ডি এইখানে চারটা চার্জ আছে আমাদের বিতে কত ফোর্স অ্যাক্ট হবে সেটা আমাদের বার করতে হবে ঠিক আছে তাহলে দেখো সবগুলো সেম চার্জ কিউ এখানেও কিউ চার্জ এটাও কিউ চার্জ এটাও কিউ চার্জ অ্যান্ড যেহেতু সেম চার্জ তাহলে কী করবে রিপালসিভ ফোর্স এ বিটুইন বি তাহলে রিপালসিভ ফোর্সের ডাইরেকশানটাও কোন দিকে হবে এইদিকে হ্যাঁ তাহলে ফোর্স অন বি ডিউ টু এ এটা যদি এফে ধরো অ্যান্ড ফোর্স অন বি ডিউ টু সি এটার ডাইরেকশান হবে এইদিকে কারণ রিপালসিভ করবে রিপালস করবে তার মানে কি বিকর্ষণ করবে ওই দিকেতেও করবে এইদিকে থোড়েই না ডাকবে আকর্ষণ তো করবে না না যদি রিপালসিভ করে তাহলে ওই দিকে ঢালবে তাহলে এটা হলো ধরো এফ সি তাহলে রেজাল্টেন্ট এই দুটো রেজাল্টেন্ট ফোর্স কোন দিকে হবে এদিকটায় এবং ডি যেটা ফোর্স অ্যাক্ট করবে সেটাও আমরা জানি কি যে ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স অ্যাক্টস অন দ্য লাইন জয়নিং দ্য চার্জেস
তাহলে ডিও এই দিক দিয়েই ফোর্স অ্যাক্ট করবে এবং এটাও হচ্ছে এই দিকে হবে, তাই না? তাহলে এইদিকে দুটো চার্জ ক্রিয়া করছে, একটা হচ্ছে রেজাল্ট্যান্ট অফ এফ এ অ্যান্ড এফ সি, এটা এফ এ সি ধরো, আর একটা এফ টি, ঠিক আছে? তাহলে আমরা এবার প্রত্যেকটা ফোর্স বার করি। তাহলে কী করে লিখব? দ্য ফোর্স অ্যাক্টস অন বি ডিউ টু এ, এটাকে এফ এ ধরো, তাহলে এফ এ ইজ ইকুয়াল টু কী হলো? 1/4 এপসাইলন নট, চার্জগুলো কিউ, এটাও কিউ চার্জ, এটাও কিউ চার্জ, তাহলে কিউ ইন্টু কিউ, তাহলে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। অ্যান্ড ফোর্স অন বি ডিউ টু এ, এটা এ করেছি, তাহলে ডিউ টু সি, তাহলে এটা ধরো এফ সি ইজ ইকুয়াল টু 1/4 এপসাইলন নট কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে রেজাল্ট্যান্ট মানে লব্ধি ফোর্স, লব্ধি অফ এফ এ অ্যান্ড এফ সি, রেজাল্ট্যান্ট ফোর্স অফ এফ এ অ্যান্ড এফ সি কত হবে? রুট ওভার এফ এ স্কোয়ার প্লাস এফ সি স্কোয়ার। কারণ কি রেজাল্ট্যান্ট ইজ ইকুয়াল টু কত? ধরো এ বি দুটো ভেক্টর হলে তো রেজাল্ট্যান্ট ভেক্টর হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। তো এখানে অ্যাঙ্গেল বিটুইন টু চার্জেস কত আছে এখানে তোমার? 90 ডিগ্রি। এফ এ এবং এফ সি এই দুটোর অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, সেই জন্য কস 90 ডিগ্রি 0। তাহলে আমাদের এটাই থাকলো রুট ওভার এফ এ স্কোয়ার প্লাস রুট ওভার এফ সি স্কোয়ার। তাহলে ইজ ইকুয়াল টু root over q square by 4 epsilon naught a square plus q square by 4 epsilon naught a square, both are same, তাহলে ভেতরে √2 হয়ে যাবে, তাহলে হয়ে গেল q square by 4 epsilon naught √2। ঠিক আছে, এবার ফোর্স অন বি ডিউ টু ডি, কত হবে? এফডি ইকুয়াল টু, এবার দেখো যদি সাইডগুলো এ হয়, কোন স্কোয়ারের সাইডসগুলো যদি এ হয় তাহলে ডায়াগোনাল কত হবে? ডায়াগোনাল হবে a√2, তাহলে এটা হলো ডিস্টেন্স বিটুইন বি অ্যান্ড ডি a√2, তাহলে এটা হলো 1/4 এপসাইলন নট, এখানেও কিউ স্কোয়ার, কেন কি চার্জ দুটোই কিউ কিউ করে আছে, কিউ স্কোয়ার বাই এটা হবে a√2 হোল স্কোয়ার ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই 4 এপসাইলন নট এ স্কোয়ার ইন্টু 2। তাহলে নেট ফোর্স অন বি কী হবে? এই দুটো প্লাস হয়ে যাবে, এফএসসি প্লাস এফডি। ইজ ইকুয়াল টু, এখান থেকে এটা আর এটা প্লাস হবে, তাহলে এগুলো যেগুলো কমন সেগুলো আমরা কমন নিয়ে নিয়েছি, এখানে একটা এ স্কোয়ার আসবে, এটা হোল স্কোয়ার, এফ এ স্কোয়ার হোল স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এটা কমন নিয়ে নাও, কিউ স্কোয়ার বাই 4 এপসাইলন এ স্কোয়ার, আর এখান থেকে এইটুকুটা কমন নিয়ে নিই, তাহলে হলো কিউ স্কোয়ার বাই 4 এপসাইলন নট এ স্কোয়ার, আর এখানে থাকলো √2, আর এখানে 1/2 √2 প্লাস
আচ্ছা এফ এ আগে লিখেছি না, এফ এ নয়, নেট ফোর্স অন ডি, এফ এসি, এটা এফ এসি মানে এই যে এফ এসি রেজাল্ট্যান্ট অফ, এই যে এটা হলো এফ এসি, এফ এসি রেজাল্ট্যান্ট অফ এফ এ অ্যান্ড সি, এটা নাম দিলাম এফ এসি। এফ এসি প্লাস এফ ডি, তাহলে আমরা এফ এসিটা আগে লিখলাম, তাহলে √2, আর এটা হলো 1/2 প্লাস 1/2 ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই 4 pi সাইলন নট এ স্কোয়ার টু 2√2 প্লাস 1/2। তাহলে অপশন কোনটা হলো? সি। তাহলে আমাদের অ্যান্সার হলো অপশন সি। বুঝেছো? এবার মুছে দিই। এবার কোশ্চেন নাম্বার 7। A charge Q is placed at each of the two opposite corners. A charge, question number 7, huh? At each of the opposite corners of a square, a charge Q, a charge Q is placed at other two opposite corners of a square. So if the resultant force on Q zero, then option A, Q equal to √2Q. Option B, Q equal to minus √2Q. Option C, Q equal to 2√2Q. And option D, Q equal to minus 2√2Q. √2 small q. তাহলে একটা স্কোয়ার ড্র করো আগে। কিউ চার্জ অপোজিট টু কর্নার্স, অ্যান্ড এখানে একটা কিউ, এখানে একটা কিউ। Since resultant force is 0, then capital Q and small q must be opposite. তাহলে দেখো, since resultant force 0, therefore capital Q and small q should be opposite.
তাহলে এই কিউ এবং এই কিউ এর মধ্যে কী হবে, অ্যাট্রাকটিভ ফোর্স ক্রিয়া করবে, তাই না? তাহলে কিউ যদি অ্যাট্রাকটিভ ফোর্স হয় তাহলে যে ফোর্স এখানে ক্রিয়া করবে তাহলে সেটা কোন দিকে হবে, এদিকে, ডাইরেকশনটা এইদিকে হবে, এবং এই কিউ এর জন্য এদিকে ডাইরেকশন হবে, তাই না? তাহলে দ্য ফোর্স অ্যাক্টস অন ক্যাপিটাল কিউ ক্যাপিটাল কিউ, এদের ডাইরেকশন এদিকে হবে, রেজাল্ট্যান্ট হবে এদিকে, তাই না? তাহলে এটা এদিকে এটা কত হবে, দ্য ফোর্স অন ক্যাপিটাল কিউ ডিউ টু টু কিউ চার্জেস is equal to 1/4π0। এদের রেজাল্ট্যান্ট হবে এদিকে এবং দুটোই সেম, তাহলে √2 আসবে একটা, তাই না? ধরো এটা যদি F1 হয় আর এটা যদি F2 হয় তাহলে রেজাল্ট্যান্ট কত হবে, √F1² প্লাস F2²। কিন্তু যেহেতু দুটোই সেম তাহলে দুটোই F1 করেই হবে, তাই না? F1², এটাই হবে। তার মানে এটা হয়ে যাবে তোমার F1√2। তাহলে এটা হলো 1/4πε0। এবার এটা দেখো আধানগুলো, চার্জগুলো কীরকম আছে, একটা কিউ, এখানেও কিউ, তাহলে ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ। ডিস্টেন্স বিটুইন দেম দেওয়া নেই, সাইডগুলো দেওয়া নেই, সাইড ধরে নাও এ, লেট সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল এ ধরে নিলাম, সরি লেট সাইডস অফ দ্য স্কোয়ার এ, তাহলে কিউ ইন্টু কিউ বাই A² হলো। আচ্ছা, এটা হয়ে গেল। এবার রেজাল্ট্যান্ট ফোর্স এটা, হ্যাঁ, রেজাল্ট্যান্ট ফোর্স হলো F1√2, তাহলে এত ইন্টু √2, বুঝতে পারলে? দেখো কিউ চার্জ, এটা যেহেতু রেজাল্ট্যান্ট ফোর্স উইল বি 0 বলা আছে, তার মানে অবশ্যই কিউ এবং ক্যাপিটাল কিউ আর স্মল কিউ দুটো হবে কি অপোজিট চার্জ হবে, একটা যদি প্লাস হয় তাহলে আরেকটা মাইনাস হবে, দুটো যদি অপোজিট চার্জ হয় তাহলে কী হবে, অ্যাট্রাক্ট করবে। তাহলে কিউ, স্মল কিউ চার্জ কিউকে এদিকে অ্যাট্রাক্ট করবে, এই কিউ চার্জ এটাকে এদিকে অ্যাট্রাক্ট করবে, তাহলে রেজাল্ট্যান্ট ফোর্স কোন দিকে হবে, এইদিকে রেজাল্ট্যান্ট ফোর্স হবে। তাহলে রেজাল্ট্যান্ট ফোর্স অফ বোথ চার্জ F1 অ্যান্ড দুটোই F1 করেই হবে, F1² প্লাস F1² F1√2। তাহলে F1 মানে কত হলো, 1/4πε0, একটা ক্যাপিটাল কিউ স্মল কিউ, ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ বাই A² ইন্টু √2, অর্থাৎ এই যে রেজাল্ট্যান্ট ফোর্সটা আমরা পেলাম এটা হচ্ছে কোন দিকে, এইদিকে, ডাইরেকশানটা হলো এইদিকে, ঠিক আছে? এত হলো। আচ্ছা, এবার এই কিউ আর এটা কিউ সেম চার্জ, তাহলে এটাকে রিপালসিভ করবে, রিপালসিভ করলে হল কোন দিকে হবে, এইদিকে হবে, হ্যাঁ। এটা ধরো F2, তাহলে F2 ইজ ইকুয়াল টু 1/4πε0, এটা কিউ², এটাও কিউ দুটোই কিউ, তাহলে কিউ²। আচ্ছা, সাইড যদি এ হয় তাহলে ডায়াগোনাল কত হবে, A√2 ইজ ইকুয়াল টু কিউ² বাই 4πε0 A² ইন্টু 2। এবার রেজাল্ট্যান্ট ফোর্স উইল বি 0 বলা আছে, অর্থাৎ এটা দেখো বোথ দুই দিকে আছে, তার মানে কি যে হয় দুটো সমান অথবা এটা মাইনাস এটা ইকুয়াল টু 0 এরকম করে করতে পারো। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন, মানে যেহেতু রেজাল্ট্যান্ট ফোর্স 0, তাহলে এটা প্লাস এটা ইকুয়াল টু 0 করে দাও, তাহলে হচ্ছে কিউ², এটা কত হচ্ছে, এটা কিউ² বাই 4πε0 A² ইন্টু 2 প্লাস কিউ ইন্টু কিউ বাই 4πε0 A², এখানে আছে √2 ইকুয়াল টু 0। তাহলে যেগুলো কমন নিয়ে নাও, কিউ বাই 4πε0 A², তাহলে এখানে হলো কিউ/2 প্লাস কিউ√2 ইকুয়াল টু 0। এটা তো কখনো 0 হবে না, তার মানে এই পোর্শনটাই 0। কিউ/2 ইকুয়াল টু মাইনাস কিউ√2
তাহলে কিউ ইকুয়াল টু -2√2 কিউ। তাহলে অপশান আনসার কী হলো? অপশান ডি। তাহলে আনসার হলো অপশান ডি, বুঝলেন? আচ্ছা, একটা কোশ্চেন দেখো, 2 charges 4e and plus e are at distance x. 2 charges plus 4e and plus e are at a distance x apart. At what distance a charge q must be placed from plus e from charge plus e so that it is in equilibrium. ধরো এখানে আছে +4e চার্জ, এখানে আছে +e চার্জ। এবার +q চার্জটা কোথায়, মানে ই থেকে কত ডিস্টেন্সে? তো ধরো ই থেকে এ ডিস্টেন্স এটা রাখলাম, অ্যান্ড ডিস্টেন্স বিটুইন +e অ্যান্ড 4e এক্স, এটা বলা আছে। তাহলে এখান থেকে এটা হলো +q চার্জ। আচ্ছা, নাম্বার ধরো এটা এ, এটা বি, এটা সি। তাহলে ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড সি কত হবে? এক্স মাইনাস এ হবে। আচ্ছা, যেহেতু এটা ইকুইলিব্রিয়াম আছে, তাহলে কী হবে তোমার এই দুটো চার্জ, একটা এটা দুটোই প্লাস আছে। আচ্ছা, এটা ধরো এটাকে বি চার্জ, এটা এই দিকে ডিরেকশন করবে, আর এটা হচ্ছে এই দিকে অ্যাট্রাক্ট করবে, মানে রিপালসিভ করবে, ফোর্স দেবে। তাহলে ফোর্স অন কিউ ডিউ টু, যেহেতু এটা ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে ইকুইলিব্রিয়াম মানে কি? তাহলে এই যে কিউ চার্জ শুড বি সেম অ্যাজ 4e অ্যান্ড ই, এদের সঙ্গে সমান একই হবে, অর্থাৎ এই কিউ চার্জটাও কিন্তু পজিটিভই হতে হবে। যদি নেগেটিভ হতো তাহলে যে কোনো একদিকে অ্যাট্রাক্ট হয়ে যেত এবং ওইদিকে চলে যেত, কিন্তু এটা কি আছে? এটা ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে কিউ চার্জ এবং এদের এই চার্জ সেম চার্জ হবে। তাহলে দ্য ফোর্স অন সি ডিউ টু বি ডিউ টু বি কত হবে? এটা ই, এটা কিউ। আচ্ছা, এখানে অপশানগুলো লেখা নেই না, পরে লিখে দিচ্ছি। এফ বি ধরো, এটা এফ বি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই বাই 4πε0 a square, and force on C due to A এটা এফ এ ধরো ইজ ইকুয়াল টু, এটা হবে 4e ইন্টু কিউ
by 4 pi epsilon naught x minus a whole square। ঠিক আছে। আচ্ছা, এবার যেহেতু এটা ইকুইলিব্রিয়াম আছে তাহলে এই দুটো ফোর্স ইকুয়াল হবে, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন দিয়ে দাও। फोर ए क्यू बाई 4 pi epsilon naught x minus a whole square equal to q into e by 4 pi epsilon naught a square। তাহলে 4 pi epsilon naught কিউ তাহলে হলো 4a স্কোয়ার ইকুয়াল টু x minus a whole square। বোথ সাইডে স্কোয়ার রুট করে দাও, তাহলে পেলাম 2a ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এ, তাহলে এদিকে চলে এলো 3a ইজ ইকুয়াল টু এক্স, দেয়ারফর a ইকুয়াল টু এক্স বাই 3। আচ্ছা, অপশানগুলো কী কী ছিল? অপশানগুলো তোমার ছিল এক্স বাই 2, এ অপশান এক্স বাই 2, অপশান বি 2x by 3, option C x by 3 and option D x by 4। তাহলে আমাদের অ্যান্সার হলো অপশান সি x by 3, এটা হলো অ্যান্সার। বুঝতে পারছো? আচ্ছা, লাস্ট কোশ্চেন একটা, মুছে দিই এটা তাহলে। A charge Q1 exerts some force on a second charge Q2. 10 number question. A charge Q1 exerts some force on a second charge on a second charge Q2. If third charge Q3 brought near Q2 brought Q2, then the force acted exert by Q1 on Q2. Option A decrease, option B increase, option C remains the same, and option D increase. Here yes, increase if Q3 is of same sign as Q1 and decrease if Q3 is of same sign as is of opposite sign of Q1। আচ্ছা দেখো, এর আগের দিন এটা আচ্ছা কুলম্বস লয়ের একটা ইয়ে আছে, তোমার কন্ডিশন আছে যে ইলেকট্রিক ফোর্স বিটুইন টু চার্জেস অ্যান্সার
এটা ক্যালকুলেশন কিছু করতে হবে না, এটা তোমাদের জেনে রাখতে হবে। মনে রাখো, ইলেকট্রিক ফোর্স between two charges does not depend on neighboring charge. Electric force between two charges does not depend on neighboring charge. তাহলে এবার তোমরাই বলো কোন অপশানটা হবে। অপশান সি, রিমেন্স দ্য সেম। তাহলে এখানে হলো অ্যান্সার অপশান সি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এর পরের দিন আমরা ইলেকট্রিক পটেনশিয়াল, ইলেকট্রিক ফিল্ড এগুলো আলোচনা করব। থ্যাংক ইউ।